এদের উৎপত্তি থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের নবী না ভাই একজন? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়জন সন্তান ছিল? 12 জন। কয়জন? 12 জন সন্তান ছিল। তার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বেনিয়ামিন দু ভাই, আপন দু ভাই, বাকি 10 জন সকালো ভাই। 12 ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় ছিল ইহুদ, নাম কি? ইহুদা, সবচেয়ে বড় ভাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপে নিক্ষিপ্ত করার পিছনে এই ইহুদের পরামর্শ। তাকে আল্লাহ اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب। পরামর্শ ইহুদা দিল ইউসুফকে কূপের মধ্যে নিক্ষিপ্ত করা হোক। 12 ভাইয়ের এক ভাই, সবচেয়ে বড় ভাই ইহুদা। 12 ভাইয়ের সন্তানাদি সকলের এক সমান হয় না। 5 ভাই হলে কোনো ভাইয়ের একটা সন্তান হয়, 2টা হয়, কারোর 10টা 12টা সন্তান হয়, হয় কিনা কথা বলেন? সেই হিসেবে ইহুদার সন্তানাদি বেশি। বনি ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান 12 জন, আর ইয়াকুব আলাইহিস সালামের আরো একটা নাম আছে, সেটা হলো ইসরাইল। সেটার নাম কি? এই যে দেখেন, ওই যে নাম রেখেছিল ইসরাইল, বদমাইশরা দাদা পূর্বপুরুষদের নামকরণে দাদার নামে জায়গার নাম রেখেছে। তো যাই হোক, ইয়াকুব আলাইহিস সালামের আর একটা নাম হলো ইসরাইল। ইসরাইল মানে ইব্রানি ভাষা, ইসরাইল মানে আল্লাহর বান্দা। আল্লাহ। তো এই 12 সন্তানের মধ্যে ইহুদার সন্তানাদি অনেক পাওয়ার বেশি। একটা গোষ্ঠীর মধ্যে 2-4 জন দূর থেকে এসে বাড়ি করলে মানুষ বলে হাওলাদার বাড়ির মানুষ, স্বাভাবিক। অন্য জায়গার থেকে আসে 2-1 জন অন্য গোষ্ঠীর হলে ওই এক নামই চলে। ওই রকম ইহুদার সন্তানাদি অনেক, ওর মধ্যে 2-1টা ওর কোনো গণনাই আসে না। মুসলমানরা 1909 সাল পর্যন্ত এর মাঝখানে 4টা খেলাফত, 4 খেলাফত বলতে যেটা বোঝায়, আসলে ইতিহাস বলতে সময় অনেক লাগে। তো 1909 সাল পর 9-এর থেকে কিছু পূর্বে প্রায় কিছুদিন মুসলমানরা সারা বিশ্বে তারা খেলাফত পালন করেছে, রাজত্ব পরিচালনা করেছে। 4 খলিফা, এরপরে উসমানী খেলাফত, এরপরে 1920 সাল পর্যন্ত, এরপরে মুসলমানদের খেলাফত বিভিন্ন জায়গা থেকে তাদের ক্ষমতাচ্যুত হয়। এই ইহুদিরা 1947 সালে আপনারা জানেন যে সব জায়গায় এই ইউরোপ, এই আমাদের ভারত উপমহাদেশে কারা রাজত্ব চালিয়েছিল 1947 পর্যন্ত? কারা? হ্যাঁ, ব্রিটিশ। 1947 তো তারা সব জায়গা থেকেই তারা ক্ষমতা ছেড়ে দিল। তারপরে চললো কিভাবে? ইউরোপ আমেরিকার একটা নতুন আইন তৈরি হলো, সেটা হলো ধর্ম নিরপেক্ষতার একটা আইন পাশ করলো। ধর্ম নিরপেক্ষতার একটা আইন তারা পাশ, সেকুলারিজম আইন পাশ করলো। মানে যে কোনো ধর্মের মানুষ যে কোনো স্থানে থাকবে, ওইখানে থেকে তার ধর্মের কাজকর্ম করবে, কেউ কোনো বাধা দিতে পারবে না। তো যাই হোক, এর এমন একটা জাতি ইহুদি, তারা বনি ইসরাইলের থেকে তারা আসছে,
এবং বনি ইসরাইল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতি এত খারাপ, বর্বর, এত নিষ্ঠুর, এত খারাপ, এদেরকে সুসহি এবং বুঝ দেওয়ার জন্য এই বনি ইসরাইল থেকে আল্লাহ পাক লক্ষাধিক নবী রাসূলগণ পাঠিয়েছে এদেরকে সোজা করার জন্য। কিন্তু এরা এমন একটা বর্বর জাতি, শত শত নবীদেরকে তারা শাহাদত বরণ করতে হয়েছে তাদের হাতে। তারা নিজেরাই নিজ হাতে নবীদেরকে কতল করেছে। তারা তো নবীদেরকে কতল করা মানুষ, এখন সাধারণ মুসলমানকে মারা তো তাদের কাছে এটা কিছুই না, এটা তাদের কিছুই না। এটা সেই জাতি যে নবীদের পর্যন্ত এরা দুনিয়ার থেকে বিদায় দিয়েছেন, শাহাদত বরণ করতে হয়েছে তাদের। সেই জাতি আজ ফিলিস্তিনে গাজাবারের মানুষ, আজ তারা দখলবাজি করে মুসলমানদের জানমাল নিয়ে ছিনিয়ে নিয়ে ফেলতেছে। এটা কত বড় মৃত্যু, কত বড় মৃত্যু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে কোথায় আসছিলেন ভাই? কোথায়? মদিনায়। কথা বলেন, মক্কা থেকে নবী হিজরত করে কোথায় আসছিলেন? রাসূল মদিনায় এসে ইহুদিদের বেশ কিছু গোত্র কওম ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য 3টি গোত্র বড় ছিল, বনি নজির, বনি কুরাইজা, বনি কাইনুকা। 3টা গোত্র ইহুদিদের সবচেয়ে বড়, মশহুর, শক্তিশালী 3টে গোত্র ছিল। রাসূল এসে এরা ইসলামের যতটা ক্ষতি করেছে রব্বে কারীমের ইশারায় এদের সাথে যুদ্ধ করে এদেরকে মদিনা ছাড়া করেছে। মদিনার আশপাশের থেকে বিদায় দিতে হয়েছে। কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, কিছু মা বোনরা সহ কিছু ইহুদিরা এলাকা ছাড়া হয়েছে। একটা পর্যায়ে তারা খাইবারে গিয়ে অবস্থান করেছে। 7ম হিজরিতেও আল্লাহ পাকের হুকুমে খাইবারও রাসূল বিজয় করেছেন, তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপরে কি করবে, কই যাবে? যাযাবার ইউরোপ, এই আমেরিকা, এরা ওই যে যেটা বলতে চেয়েছিলাম, মুসলমানদের রাজত্ব যখন সব জায়গা থেকে ছুটে গেল, তারা এই সেকুলারি নিজাম বাস্তবায়ন আইন করলো। সেই আইনের আওতায় ইউরোপ আমেরিকার ধর্ণা ধরে বলল, আমরা তো আমাদেরকে একটা জায়গা দাও, আমরা তো মানুষ, এক জায়গায় থাকবো, আমরা তো একটা ধর্ম নিয়ে চলি, তো ধর্ম নিয়ে মানতে চলতে ফিরতে পারি, তো আমাদেরকে বাইতুল মুকাদ্দাসের পাশে ওই জায়গাটা ছাড়া জায়গা, কেউই থাকে না, বসবাস করে না, আমাদেরকে ওই জায়গায় একটু থাকতে দাও। দিল, যেহেতু এখন ওই জায়গাটা থাকতে হবে, তারা বলছে আমরা ক্রয় করে নিব। তারা বসলো কয়েকজনে, আজ 1% কেনে, কাল 10%, 20%, 50% কিনতে 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 একটা সময় তারা বড় একটা জায়গা নিয়ে তারা যেখানে ইহুদিরা ছিল সকলকে একত্রিত করে। এই সেই ইহুদি জাতি। এক এক করে দেখো এখন কি করা যায়, তাদের তো কোনো দলিল নেই। এই ফিলিস্তিনি ভূমি